ছাত্রলীগের হয়ে আপনাদের কর্মীরা বা আপনাদের জনশক্তিরা তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাও করেছে। এই সাধারণ শিক্ষার্থীরা তাহলে আপনাদের উপরে কিভাবে ভরসা পাবে? কিন্তু এই ধরনের যে বয়ান, যে শিবির হচ্ছে একটা মজলুম সংগঠন, তার উপর ছাত্রলীগের যে অভিযোগ সেগুলো দেওয়ার মাধ্যমে ছাত্রলীগকে দায়মুক্তি দেওয়া হচ্ছে। এরা যে একজন কালপ্রিট, সেটা আমরা পুরো জাতিকে জানিয়েছিলাম। এই ধরনের কালপ্রিটদের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। বহুদিন পর একটা নতুনত্ব ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতিতে এবং তারা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে মোটামুটি একটা নির্বাচনে এসেছে। তো অনেক দিন ধরে আপনারা কি করেন না করেন সাধারণ শিক্ষার্থীরা তো জানে না নিশ্চয়ই, যেহেতু প্রকাশ্য রাজনীতিতে আপনারা এবং ছাত্র সংসদেও ডাকসুতে আপনারা এসেছেন। তো সাধারণ শিক্ষার্থীরা আপনাদের আসলে কেন ভোট দিবে? আপনারা কি চাইছেন, কি আশ্বাস দিচ্ছেন, ছোট করে বলেন। ধন্যবাদ। গত 16 বছরে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি জুলুম হয়েছে। আমরা এদেশে নাগরিক ছিলাম না, আমাদেরকে হত্যা করা জায়েজ ছিল। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে স্বাধীনভাবে আমাদের কথা বলতে পারছি। তো জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে যদি আপনি দেখেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দেখি, শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব যতগুলো কাজ আছে সবগুলো কাজের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল। গত 1 বছর জুড়ে শিক্ষার্থীদের হেলথ ক্যাম্প, পাশাপাশি হচ্ছে তাদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি এবং এই সকল প্রোগ্রামগুলোতে আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি। তো 1 বছর জুড়ে তারা আমাদের সততা, দক্ষতা, আমাদের লিডারশিপ কোয়ালিটি, আমাদের ইন্টিগ্রিটি, এই সব কিছুই তারা অনেক বেশি আকৃষ্ট হয়েছে। এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা আছে, আমরা তাদের থেকে অনেক বেশি রেসপন্স পাচ্ছি, তাদের কথাগুলো শুনছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী শিক্ষার্থী, আমাদের যারা ভাই বোনরা আছে, তাদের জন্য আমাদের নিরাপদ গড়ে তুলতে হবে, একটা নারী বান্ধব ক্যাম্পাস করতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের ইশতেহারও সেই নিরাপদ ক্যাম্পাস কীভাবে হতে পারে, সেটা রোডম্যাপ কী হতে পারে, সেগুলো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ইশতেহার নিয়ে আসবো। এবং জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বিনির্মাণ করবো। ছাত্র সংগঠনের কার্যক্রম নিয়ে যে আপনি বলছিলেন, একটু আপনার কাছে ছোটো করে জানতে চাই যে এই প্রশ্ন নিশ্চয়ই আপনারা সেই শুরু থেকে, যে আপনারা এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি গুপ্তভাবে রাজনীতি করেছেন, ছাত্রলীগের মধ্যে আপনাদের ইন্টারেন্স ছিল, অংশ ছিল, এবং অনেকের অভিযোগ ছাত্রলীগের হয়ে আপনাদের কর্মীরা বা আপনাদের জনশক্তিরা তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাও করেছে, এমন অনেক বিভিন্ন ছবি, অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায়। তো আসলে এই সাধারণ শিক্ষার্থীরা তাহলে আপনাদের উপরে কিভাবে ভরসা পাবে? দেখেন, এখানে ছাত্রলীগ হচ্ছে সন্ত্রাসী। জি, ছাত্রলীগের যারা সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু এই ধরনের যে বয়ান, যে শিবির হচ্ছে একটা মজলুম সংগঠন, তার উপর ছাত্রলীগের যে অভিযোগ সেগুলো দেওয়ার মাধ্যমে ছাত্রলীগকে দায়মুক্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা মূলত একটা ফেসিবাদী বয়ান, এটা হচ্ছে দিল্লির বয়ান। সুতরাং আমরা যারা ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছি, আমরা যারা মজলুম ছিলাম, যখন আমরা সেই আগের যে বয়ান, যে দিল্লির বয়ান, যে ফেসিবাদী বয়ান, এই বয়ান যারা আবার নতুনভাবে রিইনস্টেট করতেছি, আমরা আলটিমেটলি নিজের গর্ত নিজেদের জন্য করতেছি। আপনারা কি কনফিডেন্ট, মানে আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন যে ছাত্রলীগের মধ্যে আমাদের কেউ ছিল না? হ্যাঁ, ছাত্রলীগের এখানে যদি আমরা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বুঝতে হবে। গত 16 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হলে আসছে, তাদের সবাইকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে গেছে। এখন এই প্রোগ্রামে যাদেরকে নিয়ে গেছে, ওই একটা ছবি দিয়ে যদি আপনি বলেন যে হচ্ছে সে ছাত্রলীগের সন্ত্রাসের সাথে জড়িত, তাহলে এইটা যারা করতেছে এটা হচ্ছে অপরাজনীতি, এটাকে রাজনীতি বলা হয় না। আর আমরা যদি দেখতে পাই, রিসেন্টলি দেখতে পাই হচ্ছে আমাদের বন্ধুবন্ধু ছাত্র সংগঠনরা, তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, কিন্তু দেখা গেছে পরবর্তীতে তারা একটা দলের আহ্বায়ক, আমি নাম বলতে চাইতেছি না, এবং একটা কমিটি রিসেন্টলি হয়েছে, সেই কমিটিতে দেখা গেছে 70 জন ওই দলের বিভিন্ন পর্যায়ে ছবি আছে। এখন এর মাধ্যমে যদি আমি চাই না এগুলো বলতে, এগুলোর মাধ্যমে এই যে ট্যাগিং, ফ্রেমিং, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা এগুলোকে পছন্দ করছে না। ধন্যবাদ সাদিক। শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য, শিক্ষার্থীর সাথে কথা বলা, পাশাপাশি ওই সময় যে অবস্থা ছিল, এখানে একটা পক্ষ বিভিন্নভাবে চেষ্টা করেছিল থানায় মব ক্রিয়েট করে ওইখান থেকে ভেঙে তারকে বের করে নিয়ে আসা। তো ওইটা করার জন্য তখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এস এম ফরহাদ এবং এস এম ফরহাদ থেকে শুরু করে তারা গিয়ে এখানে যতগুলো পক্ষ ছিল, সেই পক্ষগুলোকে তাদের সাথে কথা বলে এটা যেন কোনোভাবে এটাকে পতিত ফ্যাসিস্টরা ফায়দা নিতে না পারে, সেটা করার জন্য তখন তিনি চেষ্টা করেছিল, কাজ করেছিল। এবং ওই সময় রমজান ছিল রাতের বেলা, এবং পরবর্তীতে আমরা প্রেস রিলিজ দিয়ে পরবর্তী দিন প্রতিবাদ জানানো এবং এই ধরনের যারা কাজের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা, এবং একই সাথে এখানে দেখানো হয়েছে এটার সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক, তাকে গ্লোরিফাই করা। কিন্তু ইসলাম যে এই ধরনের যারা নারীদের উপর হেনস্থা করে এবং তাদেরকে যারা গ্লোরিফাই করে, এরা যে একজন কালপ্রিট, সেটা আমরা পুরো জাতিকে জানিয়েছিলাম। এই ধরনের কালপ্রিটদের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরাও আমাদের যে জোট হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেখানে আমাদের 4 জন বোন আছে, 4 জন নারী রিপ্রেজেন্টেশন আছে। তো আমাদের জোট ঘোষণা হওয়ার পর থেকে তাদের যে ট্রমা আমরা দেখতে পাচ্ছি, সেটা সত্যিকার অর্থে আমাদেরকে অনেক বেশি ব্যথিত করছে।
আমাদের এখানে হচ্ছে জুমা, তারপর তামান্না, তারপর উম্মে সালমা থেকে শুরু করে তাদের কমেন্ট সেকশনে ক্রমাগত এবং তাদের মেসেঞ্জারে যে পরিমাণ তাদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, তো সত্যিকার অর্থে এটা খুব একটা ন্যাক্কারজনক কাজ। তো আমরা যারা মানে এখানে ডাকসুর আপনাদের প্রার্থী যারা আছে, প্রার্থীরাও একই ধরনের হামলার শিকার, হ্যাঁ, এবং হেনস্থার এটা শিকার। হ্যাঁ, এই জায়গা থেকে আমি গতকালকে একটা ফেসবুক পোস্ট দিয়েছি, এর আগেও পোস্ট দিয়েছি। এই জায়গায় আমাদের বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, এরপর হচ্ছে অ্যাক্টিভিস্ট যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদের এই সমস্ত যারা এই সমস্ত কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার। এদেরকে আইডেন্টিফাই করা দরকার। সে মানুষ হতে পারে না যে আমার বোনকে, যে আমার মাকে এভাবে হচ্ছে বোলিং করে। যারাই করছে তারাই হলো এক একজন কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। এই জায়গায় আমাদের কনসেনসাস আসতে হবে। এবং এই যে আমরা যদি দেখি জুলাই আন্দোলনে আমাদের এই বোনরা তারা আমাদের সবার সামনে ছিল। জুলাই আন্দোলন যে সফলতার ধারপ্রান্তে নিয়ে যাওয়া, সেটার পেছনে ছিল আমাদের এই ছাত্রীরা, আমাদের এই নারীরা, তারা আমাদেরকে আশা জুগিয়েছে। তো এখন এই যে জুলাই বিপ্লব পরবর্তী নারীদের যেন রাজনীতি অংশগ্রহণ না থাকে, এটার জন্য বিভিন্ন পক্ষ এখানে প্রতিনিয়ত এই ধরনের হচ্ছে আপনার সাইবার বুলিং, প্রপাগান্ডা এগুলো করছে।